সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, দেখবেন যে তার বিধানে কোনো পরিবর্তন নাই। তিনি একই নিয়মে একই বিধানে গোটা পৃথিবীর যত মাছ আছে, যত গাছ আছে, যত কীটপতঙ্গ আছে, যত পশু আছে, যত প্রাণী আছে, যত মানুষের সবারই তিনি সমান দৃষ্টিতে কিন্তু সব কিছু বন্টন করতেছেন। কিন্তু কিছু দুষ্ট লোক তারা ব্যবসা শুরু করছে। আমার কথার উত্তর দেবেন আশা রাখি। আমরা যখন বাসে চলি, বাসে, ট্রেনের, স্টিমারে, লঞ্চে যখনই আমরা চলি রাস্তাঘাটে, তখনই দেখি যে এক ধরনের ব্যবসায়ীরা, ধর্ম ব্যবসায়ীরা, তারা বলে কি জানেন, বলে কি যে আপনি যদি মাদ্রাসা কিংবা মসজিদে যদি আপনি একটা ইটও দান করেন, ভালো করে খেয়াল করবেন, একটা ইটও যদি দান করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই ইট আপনার জন্য সুপারিশ করবে। আপনাকে জান্নাতে না যাওয়া বন্ধু, ওই মাদ্রাসা ধ্বংস হবে না, হবে না, হবে না। ধোঁকাবাজি, প্রচণ্ড রকমের ধোঁকাবাজি। এটা কোরআনের বিপক্ষে যায়। সৃষ্টিকর্তা কোরআনে কি বলছেন? কোরআনে বলছে আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই বলি, প্রাণী বাদ দিলাম, প্রাণীর মনে করে যে কোনো বোধাক্কেল নাই, তারা খায় আর ঘুমায় মনে করেন, প্রত্যেকটা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলেন কি আমি কি তাকে দুটি পথ দেখাইনি? অর্থাৎ ভালো আর মন্দ দুটো পথ দেখাইনি। এখন মানুষ কোন পথে যাবে, এটা তার একান্ত অভিপ্রায়। যদি সে ভালো পথে যায় তো সে ভালো পথে গেল, তাহলে ভালো পথে যে যাবে তার জন্য ভালো ফল সুনিশ্চিত। আর যদি কেউ মন্দ পথে যায় তার ফল মন্দ সুনিশ্চিত। এটা তো আমরা পৃথিবীতে পেয়ে যাচ্ছি, ঠিক কি না? তাহলে আর তোর কি পরকালে তো আরও রয়ে গেল, তাই না? আল্লাহ কোরআনে বলেন যে যদি কেউ জাররা পরিমাণ, অর্থাৎ বিন্দু পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, আর বিন্দু পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান তাকে। কার কথা? কোরআনের কথা। সুন্দর। কিন্তু হুজুর ব্যবসা শুরু করছে, আপনি যত পাপ করেন নো টেনশন, খালি আমার বাড়িতে আসবেন, আমি আপনাকে একেবারে তওবাতুন নসুহা পড়ায় ছেড়ে দেবো, হ্যাঁ, সমস্ত পাপ মাপ। বাহ, দারুণ তো। তখন মোল্লা মনে মনে ভাবে যে মানে ওই মোল্লা মানে মোড়ল, গ্রামের মোড়ল, যে আমি তো আকাম কুকাম কম করি নেই, হ্যাঁ, যদি একটা চান্স পেয়ে যাই তখন যাই হুজুরের দাওয়াত করে ভালো খাওয়াইয়া হুজুরের কাছে তওবা তেল্লা করি। তারপরে কয় যে অজু করলে নাকি সমস্ত পাপ ধুয়ে ধুয়ে পড়ে যায়। আরে কত বড় মূর্খ! এটা কি চরিত্র কি অজু গোসলের বিষয়? নবী মোহাম্মদ কি তাই বলছে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। হ্যাঁ, অজু করলে বা গোসল করলে বা শ্যাম্পু লাগালে সব পাপ মাফ হয়ে যাবে, এটা তো ভণ্ডামি, 100% ভণ্ডামি। হ্যাঁ, একটা মানুষ যদি ভালো হয় তাহলে তার ব্যবহার পাওয়া যাবে, আচার আচরণ, চলাফেরা, উঠা বসা তার মাধ্যমে, তাই না? এ কোন ধরনের ব্যবহার স্যাপার ভাই, তাই না? সমস্ত উল্টো পাল্টা, সঠিক কথা না, কোরআনের কথা না। কোরআন পড়ে আবার ধোকা দেয়, কত বড় জালেম! আমি নিশ্চিতভাবে বলতে পারি এরাই জাহান্নামে সবার আগে যাবে। এই যে ধোকাবাজি যারা আলেম, যারা ধর্ম ব্যবসায়ী, যারা, তারা সব ধর্মেই আছে, হিন্দু ধর্মে আছে, ইহুদ ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে। এরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আর যারা কম জ্ঞানের মানুষ তাদেরকে পুঁজি করে এরা নিজেদের আখের গুছায়। ভণ্ড ওরা, ভণ্ড। মনে করেন যে এই যে প্রাণ বা রূপ আত্মা যেটা আমাদের, এটা কোথায় যায়? ওই যে মনে আছে যে কোরআনে বলা হয়েছে, কোরআনে সূরা আল বাকারায় বলা হয়েছে, অন্য ধর্মেও একই কথা বলা আছে যে আমি আদমের মূর্তি তৈরি করলাম, তারপরে জান্নাতের পাশে 40,000 বছর পড়েছিল, তাই না? ইবলিস আবার লাথি মারে দেখে ভিতরে খলখল করে, পরে ইবলিস ভিতরে ঢুকে সব কিছু দিয়ে আসলো, পরে থুতু মারে, থু গিন না, এই পচা কাদার মাটির নাকি আবার শ্রেষ্ঠত্ব দান করবে, থু। হ্যাঁ, এই থুতু থেকে নাকি কুকুরের জন্ম, এটা হাদিসে আছে, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। আর আমি গরুদের দলের লোক নই, পক্ষের লোক নই, কিন্তু আমি যথেষ্ট জানি, আপনারা জানেন, তাই না? প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। কবরের আযাব বলে কিছু নাই, কোরআনে নাই।
ওই যে বললাম না যে মানুষের যে প্রাণ বায়ুরূপ আত্মা, সেই প্রাণ বায়ুরূপ আত্মাটা তো চলে যায়, সে চলে গেল তার ইল্লিনে গেল, ভালো ইল্লিনে চলে গেল অথবা সিজনে চলে গেল, তাই না? তো চলেই তো গেল, আল্লাহর কাছে তো ঊর্ধ্বগামী হয়, আত্মা ঊর্ধ্বগামী হয়, এটা কোরআনের কথা। কিন্তু কোরআন আলেমরা কোরআন পড়েই আবার মিথ্যে কথা বলতেছে। কত বড় জালেম তাহলে চিন্তা করেন। শরবতের মধ্যে যদি বিষ থাকে তাহলে মানুষ কিভাবে বুঝবে? এরা জাতিকে ধোঁকা দিচ্ছে, তাই না? এখানে কি গল্প আছে জানেন? মানে ওয়াজের শেষের দিকে এই ধরনের গল্পগুলো বলে হুজুরা, যে এক ব্যক্তি খুব কৃপণ ছিল, এক ব্যক্তি ভীষণ কৃপণ, সে তো আর কারো হাতে কিছু দিতে চায় না, তার হাতের ফাঁসা দিয়ে পানি পড়ে না, আস্তে আস্তে সে বৃদ্ধ হয়ে গেছে। তো হঠাৎ করে সে একদিন স্বপ্নে দেখলো যে সে মারা গেছে। মারা গেলে পরে তারে কবরে দাফন কাফন দিয়েছে। আজাবের ফেরেশতা চলে আসে, আসার পরে জিজ্ঞেস করছে, মান রব্বুকা, তোমার সৃষ্টিকর্তার নাম কি? মান দিনুকা, তোমার ধর্মের নাম কি? অমিন নাবিয়কা, তোমার নবীর নাম কি? তো উনি বলছে লাদ্রি, আই ডোন্ট নো এনিথিং, বলতেছে আমি কিছু জানি না। তখন শুরু হয়ে গেছে পানিশমেন্ট। কি তুই জানিস না বিয়াদব, একটা দিয়ে দাঁত ফেলাই দেবো। না ফেরেশতাদের কথা। পরে সাপ চলে আসে, ওই যে একবার ঠোকর দিলি 70 হাত মাটির তলে চলে যায়, বিষাক্ত সাপ। সেই সাপের যদি এক ফোঁটা পৃথিবীতে পড়তো, পৃথিবী পুরি তামা তামা হয়ে যেত। চিন্তা করেন। এই কথা বলতে যে আমার একটা কথা মনে পড়ে গেল। একবার এক কবিরাজ আসছে, তো এক মোড়লের চিকিৎসা করার জন্য। তো অবস্থা খুবই গুরুতর। তখন দেখলো যে আমারও তো সম্মান রাখতে হবে, ভিজিটও নিতে হবে। বলছে যে ওই রৌদ্রের গোড়া লাগবে, আপনার এই রুগীকে চিকিৎসা করতে হলে রৌদ্রের গোড়া লাগবে। আর উড়ে যায় বক, তার গুদির রগ, মানে পাছার রগ, মাইন্ড করেন না, সরি ফর দ্যাট। উড়ে যায় বক, তার গুদির রগ, নাই গাছের পাতা, আর আছে কি রৌদ্রের গুঁড়া। 3টে জিনিস লাগবে। উড়ে যায় বক, তার গুদির রগ। এখন বক উড়ে যাচ্ছে আকাশে, সেই বক কোন শালা আছে ধরতে পারে? তাই কারো ধরার সাধ্য নেই। 1। 2 নম্বর 2 আছে নাই গাছের পাতা, যে গাছ নাই সেই গাছের পাতা কিভাবে হয়? নাই গাছের পাতা কোথায় পাবে? তারপরে রৌদ্রের গুঁড়া, রোদে আবার গুঁড়া হয় নাকি? 3টে দেশে, বুঝছেন, এরকম তো আর কি। তো কিছু লোক আছে ধোঁকাবাজি করে, এরা জাতিকে, মনুষ্য জীবনকে ধ্বংস করে দেয়। বোঝা গেছে? তো ওই গল্পটা শেষ করে তারপর অন্য কথা যাই। তো ওই লোকটা যখন মারা গেছে তখন তো আজাব ফেরেশতা চলে আইছে, আসার পরে ওই সাপও আইছে, সাপ আইসে ঠোক দেয়, ও মা, এই যে রুটি, মনে করেন যে রুটি, এই সাপ। তো ওই রুটিতে এসে ঠেকায় দেয়। আবার একবার ডান পাশ বাম পাশ সামনে পিছে 2 দিকতে। আবার সাপে যখন ঠোকর মারে তখন রুটি এসে ঠেকায় দেয়, আবার ঠোকর মারে রুটি এসে ঠেকায় দেয়। হ্যাঁ, তো ওনার ঘুম ভেঙে গেছে, বুক ধড়ফড় করতেছে। উঠে ছেলের বউরে বলছে, বৌমা বৌমা বৌমা। বৌমা দৌড়াইছে, কে এসে আব্বা, কে এসে কে এসে কে এসে? আমার জানি কেমন কেমন লাগতেছে, কেমন কেমন লাগতেছে, আমার বুক ধড়ফড় করতেছে, অস্থির লাগতেছে, ঘাম আসতেছে। বলে কী করবো? প্রেশার মেশিনটা নিয়ে এসো, প্রেশার মেশিনটা নিয়ে এসো। প্রেশার মেশিনটা নিয়ে এসে দেখা গেছে ওনার 120-এর জায়গায় প্রেশার হয়ে গেছে 90, আর নিচে থাকার পর 80, মানে 120 আর নিচের ডালো 80, এটা হচ্ছে নর্মাল প্রেশার। তো উপরেরটা হয়ে গেছে 90 আর নিচেরটা হয়ে গেছে 60। তখন ওনার ঘন নিঃশ্বাস হয়ে গেছে। প্রেশার মাইপে দেখে, আব্বা প্রেশার একটু লো, আপনার একটু স্যালাইন বানায় দেয়, কে মা দাও স্যালাইন দাও। তো এই কথা শুনে আবার ওই বুড়ার আবার বউ আবার জায়গায় উঠছে, কী হয়েছে বৌমা? কয়ে আব্বার অবস্থা কেমন জানি কেমন করতেছে। দৌড়াইছে, কী হয়েছে তোমার? হ্যাঁ, বুড়ো হয়েছে বাতাসে, হ্যাঁ, মরতে ভয় পাও, মরবা না, খানিক পর তো এরকম করে ওঠো, কী হয়েছে? কয় যে আমি কি জানি স্বপ্নে দেখছি, কি জানি স্বপ্নে দেখছি, আমি কয়ে দেবো তোমার স্বপ্ন। দেখুন, স্বামী স্ত্রী চিরকাল চিরকাল স্বামী স্ত্রীর মতো দ্বন্দ্ব, আর বউ শাশুড়ি দ্বন্দ্ব, মানে বেটার বউ শাশুড়ি যেমন দ্বন্দ্ব, আর বউ শাশুড়ি দ্বন্দ্ব চিরকাল ছিল, আছে, থাকবে। দেখ, তারা বলছে কী হয়েছে? তুমি এরকম করে কথা বলো না, আমার অবস্থা ভালো না, শোনো আমার কাছে আসো গো, কাছে আসো। এই যে রুটির মতো কাছে নিয়ে কাছে, শোনো, আমি স্বপ্নে দেখলাম মরে গেছি, তারপরে আজাবের ফেরেশতা চলে আইছে, আইসা আমার কাছে প্রশ্ন করছে, আমি উত্তর দিতে পারি নাই। পরে রুটি আমার ঠেকাইছে, রুটি ঠেকাইছে, তাই ভালো কথা।
তারপরে বউ তো মিটমিট করে হাসতেছে আর শুনতেছে, বেটার বউ মানে ছেলের বউকে বউ বলে, আর নিজের স্ত্রী তো বউ বলে না, স্ত্রী ওয়াইফ বলা যায় আর কি, পরিবার বলে। তো বললাম যে আব্বা আমি একটা কথা বলি। বউ দেখলে ওই সুযোগ, বউটা ভালো করে বউ। তো বলছে আব্বা জানেন কি, ওই যে উত্তরপাড়া আছে না সকিনের মা, হ্যাঁ 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 সকিনার মা, হ্যাঁ ওই যে ওনার স্বামী নাই, হ্যাঁ কয়েকটা ছোটো বাচ্চা, তো ওই মহিলা মাঝে মাঝে আমার কাছে আসে আর আমি দুটো করে রুটি দেই। আমার মনে হয় আব্বা ওই রুটিতে কাজ হয়েছে। কয় এইবার ঠিক কথা কইছে বৌমা, তুমি এরপর থেকে 2 করে 4 রুটি দিবা, আমি যে কদিন বাসি 4 রুটি দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক, শেষ। এরপরে হুজুর শুরু করে, ভাই সব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আজকের এই পবিত্র মাহফিলের সভাপতি জনাব হাসমত আলী ব্যাপারী, মানে উনি হলে এমপি, কয়েকবার এমপি হয়েছেন। তো দেখলো যে আমার তো সামনেও নির্বাচন করতে হবে, আর এত লোকের সমাগম আমি করতে গেলে খবর আছে, তো গম মারা টাকা, লিসের টাকা, সমস্যা তো নেই, লে হালুয়া, আমি দিলাম 10 লক্ষ টাকা। হুজুর কাকি মারথাবা মারথাবা মারথাবা, চিন্তা করেন কি অবস্থা, সবাই তো চিৎকার চেঁচামেচি, 10 লাখ টাকা কি 4 টিকানি কথা গেল আর কি গেল। তারপরে বলে যে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই কমিটির আরেকজন উচ্চমানের সদস্য, ইনি হচ্ছেন কুদ্দুস আলী, উনি আমাদের অত্র এলাকার চেয়ারম্যান। তখন দেখলো যে এমপি সাহেব 10 লাখ টাকা দিয়েছে, আমি যদি 50,000 দিয়ে দিলে মান সম্মান কিছুই থাকবে না। তো বলে আমি দিলাম 5 লক্ষ টাকা। তখন বলো মার হাবা, দেখবেন চিৎকার, আরে চিৎকার, কি গলায় কি জোর নাই। তখন আবার আর এক লাভ দেয়, পোলাপান তো ইয়াং পোলাপান আছে, কেবল বাচ্চা পোলাপান, ওদের মধ্যেও মেডিসিন ঢুকিয়ে দেওয়া হয়, বুঝছেন, শরবতের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়। বিষের কথা বলি, আপনারা তো জানেন না, এই কথা পূরণ করে বলে লাভ নাই। বিষ ঢুকিয়ে দেওয়া হয় কি জানেন, আল্লাহর ভাষা আরবি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরে তৈরি, তার ভাষা আরবি, 4জন ফেরেশতার ভাষাও আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষাও আরবি, ওই যে মান রাব্বুকা মান দীনুকা মান নবিকা, আরবি ভাষা। অতএব আল্লাহই সব, আল্লাহ আমার রব, জান্নাত শুধুমাত্র মুসলমানদের জন্য, কারণ তারা তো নবীর পরে বিশ্বাস করে। একবার কলেমা ফুললেই জান্নাত, এগুলো কিন্তু কোরআন হাদিস কোথাও নাই। একবার কলেমা ফুললেই আল্লাহ বলছে যে ভালো কর্ম করবে, যারা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবে, ভালো কর্ম করবে, তারা জান্নাত যাবে। এইগুলো কোরআনের শত জায়গা আছে, কিন্তু এই সমস্ত ধোঁকাবাজি কথাবার্তা ঢুকাইয়া একটা বিভেদ সৃষ্টি করে, দেখবো যে হাদিস সৃষ্টি করে মোটামুটি নিজেদের মধ্যেই এখন দ্বন্দ্ব। গত 2023 সালের জুলাই মাসের 26-27 তারিখে সৌদি আরব থেকে হাদিস বাদ করে দিয়েছে, এই হাদিস বাদ, কারণ এই হাদিস একজনে এক একভাবে লেখছে, আর সৌদি আরবের কেউ লেখে নাই, হাদিস লেখছে সব আফগানিস্তান, পাকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এই সমস্ত জায়গার লোকজন লেখছে। তো একটা দ্বন্দ্ব, বলছে যে বাদ। তবে কিছু হাদিস রাখা যেতে পারে, কেন রাখতে যেতে পারে, কারণ অনেক মানুষের কোরআন বুঝে না, যারা সাধারণ মানুষ সরাসরি, তাদের জন্য কোরআন আয়াতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এটা ভালো, হাদিস ভালো, কিন্তু মন গড়া অনেক আয়াত আছে। যেমন আমি একটা বলি, যেমন কোরআন শরীফের নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, বুঝছেন না, আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, এটা হচ্ছে কোথায়, কোরআনে, আল্লাহ নুরিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার হযরত মুসা আলাইহিস সালাম যে আল্লাহকে দেখেছিলেন তুর পাহাড়ে, মনে আছে, এটা হচ্ছে জ্যোতি। তারপরে হযরত নূহ আলাইহিস সালাম সে আকাশ থেকে দৈব বানিয়ে আসলো, হযরত ইব্রাহিম সাল্লামের কাছে আকাশ থেকে দৈব বানিয়ে আসলো, হযরত ইদ্রিস আলাইহিসসালামকে দৈব বানিয়ে আসলো, হযরত ঈসা আলাইহিসসালামকে দৈব বানিয়ে আসলো। এইভাবে অসংখ্য নবীর কাছে আল্লাহ অদৃশ্য থেকে কথাবার্তা বলছেন, তিনি অদৃশ্য আছেন, তিনি নিরাকার, তাকে আমরা দেখতে পারবো না। তাকে যে আমরা দেখতে পারবো না এই কথা কোরআনে আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে, যে মানুষের পক্ষে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। আবার এমনও আছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে চর্মচক্ষু দ্বারা তাকে দেখে, কোনো মানুষ তাকে দেখতে পারবে না, দেখা যায় না। এটা আছে সূরা 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 51 নম্বর আয়াতে, 3টে আয়াত দেখেন, এনাফ, যথেষ্ট হবে। এলোকেন আল্লাহ। আবার ওই যে নাজাম মানে নক্ষত্র, আল্লাহ যাই হোক তিনি আছেন, তিনি সর্বত্র আছেন, আর পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই তো সৃষ্টিকর্তা একজন আছেন, এবং সৃষ্টিকর্তা সমানভাবে সবাই কিন্তু রুটি রুজি আহার বন্টন করেন। কিন্তু এখানে বলছে যে না, ধর্ম শুধু আমাদের একটাই, এই বুঝছেন, তখন তো তারা মনে মনে ভীষণ খুশি। যেটা বলছিলাম যে এইভাবে
মানুষের কাছ থেকে আরও 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 টাকা নিয়ে একটা ফন্দি, একটা ফুকিট। কিন্তু এই সমস্ত কথা কোরআনে নাই। কোরআনে বলা হয়েছে যে যারা নিকটাত্মীয়, যারা অসহায়, যারা দুস্থ, যারা যুদ্ধবন্দী, রোগাগ্রস্ত, তাদেরকে তোমরা সাহায্য করো। সুন্দর কথা, কোরআন কিন্তু ঠিক আছে, কিন্তু বাস্তবে নাই। আপনি দেখবেন যে 1971 সাল থেকে শুরু করে আজকে 2025 সাল পর্যন্ত এই ধর্ষণের দায়ে কয়টা লোকের ফাঁসি হয়েছে? এই যে আজকে আসছে আপনার কয় মাস, আজকে আসছে আপনার 27 তারিখ, 27/3/2025 সাল। গত মাসেও দেখলাম যে গত 2 মাসে 511 জন লোক নিহত হয়েছে। আর যদি আপনি বেসামরিকভাবে দেখেন তাহলে দেখবেন যে হাজার খানেক লোক নিহত হয়েছে। মোটামুটি আমাদের দেশে একটা যুদ্ধ চলছে এবং সামনে আর একটা যুদ্ধ শুরু হয়ে যাবে আপনার এই ধর্ম নিয়েই, পরে ধ্বংস হয়ে যাবে। এই ধর্ম মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, কিন্তু সৃষ্টিকর্তার বিধান বা সৃষ্টিকর্তার ধর্মে কোনো পরিবর্তন নাই। এই জিনিসটা চিন্তা করতে হবে, বোঝা গেছে সেটা, এটা কি বিষয়। তো দুটো কথা বললাম, ভালো করে খেয়াল রাখবেন। যে দেখেন যে বাসে ট্রেনে বলে যে আপনি মসজিদে দেন তাহলে জান্নাতে অবসম্ভাবী জান্নাতে যাবেন। আবার এই যে এখানে দেখছেন কবর আযাব বন্ধ হয়ে যাবে যদি আপনি দেন। কত বড় ভণ্ডামি এই সমস্ত কথা। কিন্তু কোরআনে বলা হয়েছে কি যে আমি দেবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে পরিষ্কার করে, হে আল্লাহ তুমি সারাদিনটা ভালোভাবে কাটাইও, জানি আমি, তাই না, আবার সুস্থভাবে ঘরে ফিরতে পারি, তাই না। এইভাবে আমরা রওনা দিলাম আল্লাহ নাম শুরু করে। পরে দুপুরে বিশ্রামের সময় যখন দুপুর হলো, দ্বিপ্রহর হলো, তখন কোনো একটা গাছে নিচে বসে একটু নাস্তাকে আল্লাহর নাম স্মরণ করলাম, আবার কাজে নেমে পড়লাম। পরে সন্ধ্যার সময় যখন ঘরে আসবো তখন আবার একটু উজু গোসল করে পাক পবিত্র হয়ে আল্লাহর নাম স্মরণ করলাম। আবার ঘুমাইতে যাওয়ার আগে একটু আল্লাহর নাম স্মরণ করে ঘুমালাম, তাই না, যাতে সারা রাত ইবাদতের মধ্যে গণ্য হয়, তাই না। এইভাবে 2 বার, কোথাও 2 বার, কোথাও 3 বার, এইভাবে আছে। এই নামাজ নিয়েও আছে আবার দ্বন্দ্ব, আরে দ্বন্দ্বের দ্বন্দ্ব, তাই না। একদল আরেক দল কাফের, তুই কাফের, তোর বাপ কাফের, তো 14 গোষ্ঠী কাফের। এই নিয়ে আলেমদের মধ্যে 73 ভাগে ভাগ। আর একটা ইন্টারেস্টিং কথা মনে পড়ে গেল আপনাদের সাথে কথা বলতে, যে এই যে আমরা বাংলাদেশে, আমি কিন্তু বাংলায় কথা বলতেছি, ইট ইজ নট ইংলিশ অর তুর্কিশ অর টার্কিশ অর জার্মানি অর ফ্রান্স ল্যাঙ্গুয়েজ অর চায়না ল্যাঙ্গুয়েজ, ইট ইজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলায় বলতেছি। কি বলতেছিলাম ভুলে গেছি। কোরআন শরীফে আল্লাহ বলতেছে যে এমন কোনো জাতি নাই, কোরআন শরীফ বলতেছে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের নিজ ভাষায় প্রতিনিধি প্রেরণ করিনি। এটা আপনারা পাবেন সূরা আল বাকারার 136 নম্বর আয়াতে, সূরা আল বাকারার 4 নম্বর আয়াতে, সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে, সূরা আনামের সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতে, অথবা সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতে, এই সমস্ত জায়গা এটা দেখেন। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই কিন্তু, এবং সবার জন্য তিনি আলাদা আলাদা নিয়ম কানুন দিয়ে দিয়েছে, যা তারা পালন করে। কত সুন্দর কথা, তাই না। কোরআন কিন্তু ঠিক আছে, কিন্তু এই ধোঁকাবাজরা এই ধোঁকাবাজি করতে দেয়, এই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা জটিল সৃষ্টি করছে। এই নিয়ে মারামারি, কাটাকাটি, খুনোখুনি হচ্ছে, ঠিক আছে। এই যে আজকের জেরুজালেম, মনে করি বিরোধ করে ধরি যে আজকের যে জেরুজালেম, মনে করি আজকের এই জেরুজালেমটা এটা ছিল কি হিন্দুই ছিল, মানে এখানে ছিল আপনার জেবুসাইড। এই জেবুসাইড নামে একটা গোত্র বাস করতো এই প্যালেস্টাইন বা ফিলিস্তিন বা লেবানন বা সিরিয়া, যাই বলেন, এই সমস্ত অঞ্চলে। তো তারাও কিন্তু সেই প্রকৃতির পূজা করতো, সূর্যের পূজা করতো, আজ থেকে 6000 বছর আগে। তারপরে 5000 বছর আগে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, উনি ছিলেন গোটা পৃথিবীর বাদশাহ। তখন এই ইব্রাহিম আলাইহিস সালাম একটা বলেন, দেখো এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, ঋতুবদ্ধ, সকাল সন্ধ্যা, যাই কিছু হচ্ছে, এর ভিতরে একটা সান্দনিক, একটা নান্দনিক, একটা প্রশংসনীয় বিষয় আছে। উনি কিন্তু মানে উনি খুব উচ্চ মানের ছিল, শিক্ষিত ছিল ইব্রাহিম সাল্লাম। তো ফলে পিতার সাথে দ্বন্দ্ব বেঁধে গেল। ছেলে বলল, কোরআনে আছে কিন্তু এই সমস্ত বিষয়, ছেলে বলল, হে বাবা, নমরুদকে বললো বা ফেরাউনকে বললো বা সেই ইরাকে বললো, আমাদের এশিয়া কী হয় না, আজর, ইব্রাহিমের পিতা আজর আমাদের ধর্মে আছে, এক এক জায়গায় এক এক নামে আছে। যেমন এই একই ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি খ্রিস্টান বলে আব্রাহাম, আমরা মুসলমান ইব্রাহিম, আর হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন। একই কাহিনী। যাও, তো বললো যে বাবা,
তুমি তো নিজেকে ঈশ্বর দাবি করো, ভগবান দাবি, হ্যাঁ ঈশ্বর দাবি করবো না? দেখিস না আমি আইন প্রণয়ন করি, আমি জীবের প্রাণ ধ্বংস করি, রক্ষা করি, সবই তো আমার। বাবা ওটা তো বুঝতে পারছি, তুমি তো আকাম কুকামে উস্তাদ। হ্যাঁ বেয়াদব কি বলে, হ্যাঁ ভাবের সাথে বেয়াদব, এই অমন ছেলে দরকার না, অমন ছেলে আমি ডেলি 2 সাইডে জন্মও দিতে পারি। তা তো পারো, কিন্তু তুমি কাজটা করছো আকাম। ওই যে মনে আছে মূর্তি ভাঙার কাহিনী আসছে আর কি, একভাবে তো বুঝাইতে হবে একজনকে, একটা কিছু তো বুঝাইতে হবে, এইভাবে আর কি। তো বলো বাবা তুমি যদি ভগবান হও, তুমি যদি ঈশ্বর হও, তুমি যদি মিত্রা হও, তুমি যদি ইন্দ্র হও, তুমি যদি গোবিন্দ হও, তুমি যদি নারায়ণ হও, তুমি যদি রব হও, তুমি যদি ইলা হও, তুমি যদি গড হও, তুমি যদি আহুরা মাজদা হও, তুমি যদি অলমাইটি ক্রিয়েটর হও, তাহলে একটু একটা কাজ করে দেখাও। যেহেতু ছেলে তো শিক্ষিত, ইব্রাহিম আসলাম অনেক শিক্ষিত ছিল, 7 বছর বয়সে বাড়ি থেকে শিক্ষার জন্য বেরিয়ে গেছিলো বিদেশে। তুমি একটা কাজ করো বাবা। বলে কী কাজ? বলো তুমি এই যে সূর্য যে প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে, হ্যাঁ ওঠে, তুমি একটু পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। এটা কিন্তু কোরআনে আছে কিন্তু, ঠিক আছে? এই কি বেয়াদব, ওরে মারে ভাড়া, ওই যে আগুনে আগুনে পোড়ানো হলো। এই কাহিনী আবার ইসে আছে, আপনার সনাতন ধর্মে আছে যে প্রহ্লাদ মহাজন দিনরাত সেই নিরাকার সৃষ্টিকর্তার কথা বলতো। ন তস্যি প্রতিমা অস্তি, সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, ব্রহ্ম একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে 2, নাস্তি মানে নাই। একই কথা কিন্তু, এক দেশের গালি এক দেশে বলি, আমরা জানি না বলে আমাদের কাছে সমস্যা। ওই যে হুজুর কুমন্ত্র ঢুকাই দিছে, ঘৃণা করো। আমরা যেমন মুসলমান ছাড়া অন্যদের বলি কি কাফের, মুশরিক, নাস্তিক, বেদুইন বলি না? আবার সনাতন ধর্মের লোকেরা আমাদেরকে বলে ওরা হচ্ছে একেবারে ছোটো জাত, নোংরা জাত, ওরা হচ্ছে মেলেস্য। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং মেলেস্য? আপনি কি জানেন যে মেলেস্য শব্দ অর্থ কি? মেলেস্য শব্দ তো নোংরা, অপবিত্র, গোত্রচ্যুত। আগেকার মানুষ একই গোত্রে ছিল, পরবর্তীতে সময়ের ব্যবধানে এটা তারা মানে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। যেমন সনাতন ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম, তারপরে ইহুদি, খ্রিস্টান, মুসলিম, যাই বলেন। আর সবচেয়ে বড় যে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। দেখতে পারলে কেউ শুনতেছে না, আমি বাস্তব প্রমাণ, দলিল দলিল পেশ করতেছি। এবার দলিল আমাদের এই ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে, তারপরে শেখ ফরিদ, শাহজালাল, শাহপরান, বায়তুল বুস্তামি, বহুত লোক আছে যারা এদেশের যারা নিম্নমানের হিন্দু ছিল, যারা বঞ্চিত হতো, তাদেরকে বলছে না অল ম্যান আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ম্যান টু ম্যান। তারা বলতো যে না সকল মানুষ সৃষ্টিকর্তার দৃষ্টিতে সমান, মানুষের প্রতি। যখন দেখছিস না ভালোই তো, তখন তারা দলে দলে ইসলাম গ্রহণ করছিল। কারা ছিল? তারা ছিল মাজারে বসে বসে তারা করতো। আমার কথাগুলো ভালো করে শুনেন, এই তো কত 20 মিনিট আধা ঘন্টা অনেক সময় নষ্টই হলো জীবনে। তো যখন আমাদের এই বাংলাদেশের কথা বলতেছি, ভারতবর্ষের কথা বলতেছি, যখন এই সুফিরা, যখন সাধকরা, যখন এই গুরুরা যখন আসছে, তখন তাদেরকে বলছে দেখো এই যে পৃথিবী, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে শক্তি আছে, আর আত্মার কোনো মৃত্যু নাই, ক্ষয় নাই, লয় নাই। আমরা মরে যাব, কিন্তু আমাদের আত্মা থেকে আবার নতুনভাবে জন্ম হবে, কারণ ওরা তারা শক্তির নিত্যতার মতোই। তো দেখলো তাই তো। তো তারপরে বহু মানুষ মুসলমান হয়েছিল, আমরা সেই মুসলমান। এটা নতুন কোনো মুসলমান না, ঠিক আছে? আর আরবে যে সমস্ত আসলো তারাও তো নতুন মুসলমান, তাই না? যাও, এখন কথা হচ্ছে যে তারা কি করতো, তারা মাজারে বসে বসে মানুষকে হিদায়াতের দাওয়াত দিত। পরে ব্রিটিশরা এসে যখন মাদ্রাসা তৈরি করছে, এখন দল ভারী হয়ে গেছে তো মাদ্রাসায়, এখন মাদ্রাসা থেকে মাজার ভাঙা শুরু হয়ে গেছে। কেমন কথা! এখন একদল মাজার ভাঙবে, আর মাজারালারা রাগের মারি যে মসজিদ ভাঙবে, মসজিদ তো ভাঙতে পারবে না, বিশাল আগুন দেবে, ওদিকে মাদ্রাসায় আগুন দেবে, নিজেরাই পুড়ে মর, তাই না? কেমন একটা ব্যাপার! অথচ আমরা সেই একই মানুষের মানুষ, ঠিক আছে? এইভাবে মনে করতে ধর্মে ভাগ হয়ে গেছে, সনাতন, শাক্ত, শৈব, জৈন, শিখ, বুদ্ধ, অনেক রকমের ভাগ। আমাদের ইসলাম ধর্ম তো 70টা ভাগ আছে, জানেনি, তাই না? আবার খ্রিস্টান ধর্মে ভাগ আছে, যেমন ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, সেভেন অ্যাডভেন্টিস্ট, জিহোবার সাথী, অর্থোডক্স, অ্যাংলিকান, 7 ভাগ বললাম, এবার 14 ভাগ। আবার বৌদ্ধ ধর্মেও কিন্তু একই ধর্ম কিন্তু মতভেদ আছে, যেমন হিনজান, মহাজান, বজ্রযান, এগুলো বৌদ্ধ ধর্মের ভাগ আছে।
আবার ওই ইহুদি ধর্মে বোধহয় ভাগ আছে, যেমন সাদ্দুকী সম্প্রদায়, ফারেসীয় সম্প্রদায়, ইয়াসিন গ্রুপের মধ্যে ভাগ আছে। অনেক কথা বন্ধুরা, একটা ভিডিও তো সব বলা যাবে না। আমার সাথে থাকবেন। আমার ওই বিভিন্ন কথা বলতে যে গোলাই ফেলে আর কি বিষয়গুলো আর কি। তো যেটা বলছিলাম যে এই যে কবর আযাবের কথা, অজুর কথা, এগুলো কোরআনের বিপক্ষে চলে যায়। হ্যাঁ, এটা আর কি বিষয়। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো কাজ। কোরআন তাই বলে, যারা সৃষ্টিকতা বিশ্বাস করে আর যারা ভালো কাজ করে তাদের জন্য আমি ভালো পুরস্কার, আর যারা মন্দ কাজ করে মন্দ পুরস্কার। আর তওবার বিষয়টা বলা আছে যে যদি কেউ ভুল করে তাহলে তার জন্য আছে ক্ষমা, কিন্তু বারবার ভুল করলে তার ক্ষমা নেই। কোরআনের কথা কিন্তু এই কোরআনের কথাগুলো বিকৃতি করে। তাহলে আপনি কলেমা পড়লে জান্নাতে চলে যাবেন, রোজা থাকলে জান্নাতে চলে যাবেন, হজ করলে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। মানে একটা হজই পাঠাইতে পারলে বর্তমানে মনে হয় 1.5 লাখ টাকা লাগে ওমরা করতে। যদি একটা হাজি পাঠানো যায় তখন তো মোটামুটি মনে করেন ব্যবসা আছে, 20,000 টাকা ব্যবসায়ী আছে। প্লেন ভাড়া কত? 30,000 প্লেন ভাড়া 30,000 টাকা বাদ দিলে আর বাকি কত? 90,000 টাকা থেকে যায়। মজা না? ট্রাভেলস এজেন্সিরা নেয়, দালালরা কিছু নেয়, আর নিজে অন্তত 10, 15, 20,000 টাকা পাওয়া যায়। ইন্টারেস্টিং ব্যবসা, বুঝছেন? এই সমস্ত ভণ্ডামি। আল্লাহ কি মক্কা করে থায়? আকা কি জেরুজালেমে থায়? আল্লাহ থায় সর্বোচ্চ বিরাজমান। এটা কোরআনের কথা, তাই না? তো কোরআনে বিভক্তি হয়ে গেল না? তবে আমরা একটা সেন্টার তৈরি করছি, সেন্টার দরকার আছে। একটা সেন্টার দিয়ে একটা খুঁটো গাড়লাম। জমি ক্ষেতের আলে যদি খুঁটো না থাকে তাহলে দেখবেন যে জমি একবার বাড়ে একবার কমে, তাই না? এই জন্য একটা খুঁটো থাকা দরকার। তো এই যে মক্কা শরীফে একটা পাথর রাখা হয়েছে, ভালো কথা, এটা একটা কেন্দ্র, যে এই নির্দিষ্ট জায়গায় আমরা সম্মিলিত হব এবং ভালো মন্দ বিষয় নিয়ে আলোচনা করবো। খুব ভালো, প্রশংসনীয় বিষয়, তাই না? এইটা আর কি। এটা অনেক আগে ছিল, ইসলামের আগে ছিল এটা ওকাজ মেলা হিসেবে। এখানে ওকাজ মেলা হতো, আরবের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ সেখানে আসতো। তারপরে বিশাল মেলা হতো, বিভিন্ন পণ্যের সমারোহ হতো, বিভিন্ন পণ্য বেচাকেনা হতো, দেশিরা মিলে, তাই না? একটা জিনিস বিক্রি করতে আসে, একটা জিনিস নিয়ে যেত, এইভাবে। তারপরে আপনার আমরা যা করি মক্কায়, যা করি, যেমন পশু বলি দেয় আল্লাহর নামে, তারা দিত দেবতার নামে। তারা আমরা জবাই দিয়ে রক্তটা মাটিতে ছিটেই দেই, আর তারা পশুটা ওই দেবতার করতো। আর দেবতা তো আর ভগবান না, দেবতা তো মাটি দিয়ে তৈরি, তারাও জানে, কিন্তু একটা আঁকি তৈরি করতো, ঠিক আছে? এইটা আর কি বিষয়। তারা দেখবেন যে কোথায় চলে আসছে বিষয়টা। এই হলো বিষয়, বুঝছেন? এটা কি, এটা নিয়ে আবার অনেক ভাবুকের মনে চিন্তা আসে। হে দয়াল, এরম বলতেছে, হে দয়াল, তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আছে না এরম আর কি। আবার কবি নজরুল বলছে, খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনমনে খেলিছ, তাই না? এই বিশ্বটা তার কাছে একটা খেলনা। তাও যদি হয় তাহলে তো আমরা তো একই মানুষের মানুষ, তাই না? এই একই বিষয়। এটা নবী মোহাম্মদ বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। ওই কথা আরেকজন বলছে যে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ লাইফ। একজন মানুষের অর্থ থাকতে পারে, বংশমত থাকতে পারে, হ্যাঁ, ক্ষমতা থাকতে পারে, কিন্তু যদি চরিত্র ভালো না থাকে তাহলে সে আসল মানুষ না। আবার ওই কথা আরেকজন বলছে যে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট। যখন টাকা হারায় কিছু হারায় না। হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, বাট হোয়েন ক্যারেক্টার ইজ এভরিথিং লস্ট। যখন চরিত্র হারায় সব কিছু হারাইতে হয়। এই একই কথা নবী একরকম বলছে, অন্যরা অন্যরকম বলছে। ওই সমস্ত মহামানুষের কথা আমার মনে নাই। আবার এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বিখ্যাত যে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি বলছে যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না, ঠিক আছে? আবার আর এক ব্যক্তি বলছে, এক কবি, যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি, জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙা। সমান রাঙা বলতে কবি, যেহেতু কবির ভাষা বলতে গেলে তো আর মিলেন যায় না, তো সমান রাঙা বলতে এই আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, মাছের রক্ত লাল, পশু পাখির রক্ত লাল, সব লালের কথা, অনেক অনেক কীটপতঙ্গের রক্ত লাল, ঠিক আছে? সেই কথা বলা হয়েছে। আর স্তন বলতে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম 9 মাস 9 দিন বা 10 মাস 10 দিন, এটা হচ্ছে মায়ের একটা জগৎ না। প্রথমে আমরা ছিলাম মায়ের ডিম্বাশয়
ডিম্ব আকারে, এটা হলো একটা জগৎ। তারপরে পিতার অন্ডকোষে শুক্রকীট হিসেবে ওই আরেকটা জগৎ, দুটো জগৎ। মায়ের জরাউ তে আমরা 10 মাস 10 দিন ছিলাম, এটা আরেকটা জগৎ। তারপরে পিতার মস্তিষ্ক একটা চারটে জগৎ, ভালো করে শুনে রাখেন। পিতার মস্তিষ্ক একটা জগৎ, তারপরে পিতার অন্ডকোষ যেখানে শুক্রকীট তৈরি হয় দুটো জগৎ, মায়ের ডিম্বাশয় একটা 3টে জগৎ, আর জরাউ 4টে জগৎ। এখন 28 দিন পর পর যে ডিম্ব আসে জরাউতে, যদি এই ডিম্ব পুরুষের দ্বারা নিষিক্ত না হয়, অর্থাৎ পিতার মস্তিষ্ক যদি কাজ না করে, তাহলে ঘটনা ঘটবে না এবং ভ্রূণোত্তম হবে না, ডিম্বটা ফেটে নষ্ট হয়ে যাবে, চলে যাবে। ঠিক আছে, সবই তার ইচ্ছা, খোদার ইচ্ছা, পিতার ইচ্ছা, পিতার ইচ্ছা, এটা নিয়ে চিন্তার বিষয় আছে। তারপরে 10 মাস 10 দিন পরে আমরা আবার পৃথিবীতে আসি। পৃথিবীতে আমরা থাই কত, 100 বছর, 200 বছর থাই তো, 50 বছর, 60 বছর, 100 বছর, 120 বছর, তারপরে আবার আর এক জগতে চলে যাব, বড় জগতে। কথাগুলো কিন্তু সত্য, কোরআনের কথাগুলো ঠিক আছে, কিন্তু এটা সাধারণ মানুষ বোঝে না, তারা এগুলো কামলা কামড়ি করে আর কি, মারামারি করে। কোনো কিছু ক্ষয় লয় বলেন কিছু নাই আর কি। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে আমরা যখন ভূমিষ্ঠ হই 10 মাস 10 দিন পরে, তখন আমরা কিন্তু 2 বছর মায়ের দুধ পান করি, মায়ের স্তন পান করে আমরা যখন একটু বড় হই, আস্তে আস্তে মা একটু সুজি, একটু পায়েস, একটু হালুয়া খাওয়ানো শুরু করে, আস্তে 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 একটু ভাত খাওয়ায়। এই ভাত, চাল, ডাল, গম, সুজি, আলু, পরোটা, বেগুন, মূলো, তাল, বেল, আন্ডা, বয়জা, মাছ, মাংস, দুধ, ডিম, যাই বলেন, এগুলো কোথা থেকে আসে? ওই যে এই যে মাতৃভূমি থেকে, অর্থাৎ এই ধরা বা পৃথিবী হচ্ছে মাতৃতুল্য। তবে এই পৃথিবী এত বড় মা যে এটা কল্পনা অতীত। আর কিছু কিছু ধর্ম আছে, যেমন মিশরীয় ধর্ম বা সনাতন ধর্ম, মানে আকাশকে বলা হয়েছে পুরুষ তুল্য। আকাশ হচ্ছে পুরুষ, আর পৃথিবী হচ্ছে নারী, আর মাঝখানে জল হচ্ছে ঈশ্বর বীর্য তুল্য। এটা অনেক ঊর্ধ্বের বিষয়, সাধারণ তারা বুঝবে না। সূর্য যখন তাপ দিল, আর পৃথিবীতে মা আছে, এই মায়ের গর্ভে সন্তান আসে যায়, অর্থাৎ আর্দ্রতা সৃষ্টি হওয়ার ফলে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী অঙ্কুরিত হয়। ডিমও কিন্তু তাপের মাধ্যমে কী হয়, বাচ্চা ফোটে। তাপ দেবেন না, ওটা অনুর্বর হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই বিশাল, এটা সাধারণ জ্ঞানে ধরবে না আপনাদের। তবে বিজ্ঞানীরা একটা কথা বলে, যে বিজ্ঞানীরা কিন্তু, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত আছে, নিঃসন্দেহে পিছনে শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন নামে ডাকে। বিজ্ঞানীরা কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করে, কিন্তু হুজুর বলে না, ওরা করে না। চীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ব্যাংকক, হংকং, এরা কিন্তু ধর্ম মানে, এদের আছে তাও ধর্ম। তারা বলে এই প্রকৃতি আমাদের সৃষ্টি করে। হ্যাঁ, তারপরে কনফিউজ ধর্ম বলা হয় যে সৃষ্টিকর্তার নাম হচ্ছে টিয়ান, তা হুজুর বলে না, ওদের কোনো ধর্ম নাই। রাশিয়ানরা কিন্তু ধর্ম মানে, তাই না? সামানিজম, কেল্টিক, মিত্রাই, এরকম তো অনেক ধর্ম আছে, তাই না? ওদের ধর্ম হবে না। হিন্দুরা রোজা থাকে না, উপবাস থাকে, কেন না? ওদের রোজা না, খালি আমাদেরটাই রোজা। এটা খামখেয়ালি, এটা অন্যায়, এগুলো ছেড়ে দেন, ভালো হন, মানুষ হন। মানব জন্ম বড় সার্থক জন্ম। তারপরে পার্সি ধর্ম আছে, পার্সি ধর্মের কথা বলতেই হয়, আমি বারবার বলি পার্সি ধর্মের কথা। এই পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, আজ থেকে আরও 5,000 বছর আগে 5 ওয়াক্ত নামাজ আছে। নামাজের আগে তারা উজু করে, মানে প্রক্ষালন, পার্সি ভাষা প্রক্ষালন মানে উজু করে, এবং সেখানে জান্নাত জাহান্নাম, মানে সেখানে মিরাজ আছে। সেই যে জলস্টার, উনি মিরাজে গেছিলেন, মিরাজে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে চা বিস্কিট খাইছে, খাওয়ার পরে তারপরে আপনার জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখছে, ঘুরে এসে, হ্যাঁ, তারপরে আবার পৃথিবীতে যখন আসলো তখন আলোর ঝলকানি হচ্ছিল, আসে পরে মানুষকে হৃদায়তের বাণী দিছে। তারপরে সেখানে যে জান্নাতে যেতে হলে যে সিম্বত শাকো, হ্যাঁ, পার্সি ভাষা বলে সিম্বত শাকো, আর সনাতন বলে বৈতরণী, আর আমাদের ইসলাম ধর্ম, ইহুদুর খ্রিস্ট ধর্ম বলাকে পুলসিরাত, আর মিশরীয় ধর্ম হলে মিজান, মানে সেখানে বিচার হবে, দাড়িপাল্লায় মাপা হবে, তারপরে যারা ভালো কাজ করবে তারা জানা যাবে, এগুলো আছে। তারপরে আপনার গিলগামেশ, পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গিলগামেশ, সেখানেও কিন্তু এই স্বর্গমতের প্রতিষ্ঠাতা আছে আনু, আমরা যাকে আল্লাহ বলি, ছিল আনু। তিনি দেবী আরুরকে বললাম তুমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করো, সেই কাহিনী আছে। তারপরে সেখানে সাপ ময়ূরের কাহিনী আছে, তারপরে সেই গন্ধব ফল, অর্থাৎ সেই জীবনলতা খাওয়ার কাহিনী আছে, সব আছে। আরও হাজার বছর আগে, আরও 14,000 বছর আগে, 38,000 বছর আগে অনেক ধর্মে এই সমস্ত কাহিনী আছে। ঠিক আছে,
এজন্য আমি বলবো যারা মূর্খ টাইপের তারা ভালো হওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি জানেন না বা জানেন না, কোরআনে আছে তুমি যে বিষয় জানো না, কোরআনে বলা আছে তুমি যে বিষয় জানো না সে ব্যাপারে হস্তক্ষেপ করো না। হ্যাঁ, নবী মোহাম্মদ বলছে নবী মোহাম্মদ বলছে তোমরা যদি কোনো কথা শোনো তাহলে সেই কথাটাকে যাচাই বাছাই না করে যদি তোমরা বিশ্বাস করে ফেলো সেটা হবে মিথ্যারই নামান্তর। জানবা এবং সেটাকে যাচাই করবা, কার কথা? কোরআনের কথা, নবীর কথা। আপনি যাচাই করেন না। কোরআন আর একটা কথা আছে যে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, কথার জবাব হবে কথার দ্বারা। কত সুন্দর কথা, তাই না? কোরআন কিন্তু ঠিক আছে এবং অন্যান্য ধর্ম প্রায় কাছাকাছি সুন্দর, তাই না? কিন্তু কিছু মূর্খ অতিমাত্রায় বাড়াবাড়ি করে। একজন একটা কথা বলছে, কি এত বড় কথা, ধর শালারে, ওর ঘরে আগুন দে, তাই না? এগুলো বাদ দেন, ভালো হওয়ার চেষ্টা করেন, কারণ ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আমি কোনটা থেকে কোনটা যে বলি, আমি অলরেডি 33টে ধর্ম নিয়ে আলোচনা করছি। আমি প্রায় 120টে ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে? একজনই সৃষ্টিকর্তাকে পৃথিবীর বিভিন্ন নামে ডাকে, বোঝা গেছে বিষয়টা? কিন্তু ওই যে হরি মানে নিরাকার আল্লাহ, রা মানে নিরাকার আল্লাহ, আনু মানে নিরাকার আল্লাহ, তাও মানে নিরাকার আল্লাহ, টিয়ান মানে নিরাকার আল্লাহ, জাহো মানে নিরাকার আল্লাহ, মিত্রাই মানে নিরাকার আল্লাহ, ইন্দ্র মানে নিরাকার আল্লাহ, তারপরে আহুরা মাজদা মানে নিরাকার আল্লাহ। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা জানি না, কারণ আপনি তো বাংলায় ঠিকমতো বলতে পারেন না। পারেন? আপনি তো ঠিকই বাংলা কইতে পারেন না। নিজের নাম কি? কুদ্দুস। হ্যাঁ, কুদ্দুসের নাম হল নাকি? সুন্দর করে বলো, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, ঠিক আছে? এরমতে আর কি। তো এরমতে আমরা বলে থাকি আর কি, নিজের নামটাও ঠিকমতো বলতে পারেন না। কিন্তু আপনি তো পৃথিবীতে রুশ ভাষা জানেন না, আপনি তো জার্মান ভাষা জানেন না, জানেন না, পর্তুগিজ ভাষা জানেন না, আপনি তো চায়না ভাষা জানেন না, তাই না? ইংরেজি ভাষা তো জানেনই না, তাই না? তাহলে আপনি কীভাবে নিজেরা এতটা মানে মনোবল দৃঢ় করেন যে আমার যেটা বলছি এটাই সঠিক? এটা কি মূর্খতা না? মূর্খতা। অতএব মনে করেন যে এই যে আপনি যদি এই পাত্রটা ঢেকে রাখেন, তাই না? এই পাত্রটা ঢেকে রাখলেন, ঢাকা পাত্র, এটা আপনি মনে করেন যে এটা ভরে গেছে, আর নাই। এরপর যদি কোনো মাল দেন তাহলে কী হবে? গলায় পড়ে যাবে না? গলায় পড়ে যাবে। এই জন্য পিপাসা থাকতে হবে, জানার জন্য জিজ্ঞাসা, জানার জন্য শান্তি, নিজের ভিতরে ক্ষেত্র তৈরি করতে হবে, তাহলে আপনি জানতে পারবেন। আর যদি না জানেন তাহলে বুঝতে হবে আপনি মূর্খ, বুঝছেন? আর আপনারে সবাই শিকারী বানাবে, গিনিপিগ বানাবে। হ্যাঁ, বিশেষ করে কোরআনে বলছে দুটোর কথা, যে তোমরা সৃষ্টিকর্তার পর বিশ্বাস রেখে সৎ কাজ করো, এটা হচ্ছে কোরআনের নির্দেশ। হ্যাঁ, আপনাকে ওই বড় বড় ডিগ্রি আনতে হবে, তারপরে ধোঁকাবাজি করতে হবে, হ্যাঁ, রং তামাশা লাগাইতে হবে, এই সমস্ত ভণ্ডামি বাদ, এগুলো কিন্তু বলে নাই। অনেক সাহাবীরা ছিলেন লেখাপড়া জানেন না, চলে নাই, চলছে। আদম থেকে শুরু করে মোহাম্মদ পন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পন্তু প্রত্যেকে কোনো কোনো কাজ করে খেতেন। জানেন না যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিল তখন ওই বিভিন্ন জায়গায় যাইতো ওই চাচাদের সাথে ব্যবসা বাণিজ্যে, জানেন তো? এটা সর্বজন স্বীকৃত। তারপরে তিনি যুদ্ধেও যাইতেন ছোটোবেলা, যখন 10-12 বছর বয়স তখন যুদ্ধে যাইতেন। উনি তো যুদ্ধ করতে পারতেন না, ছোটো মানুষ যুদ্ধ করতে পারে না। উনি কী করতেন? তীরগুলো কুড়াই দিত, তারপরে যোদ্ধাদের পানি খাওয়াতো, ঠিক আছে? এইগুলো করতো। আরও কিছু বিকৃতি আছে, কয় মিনিট আছে? 38 মিনিট। আচ্ছা, আর দুটো কথা বলে শেষ করে দিই। সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধে যেতেন তখন লটারির মাধ্যমে মানে স্ত্রীদেরকে নির্বাচন করতেন এবং সাথে করে স্ত্রীকে নিয়ে যেতেন। আর মহিলারাও যেত, ওই মহিলারা তো যুদ্ধ করতে পারে, কারণ ওরা তো সৃষ্টিগতভাবে দুর্বল, তাই না? ওরা ওই তীর ধনুক কুড়ে যেত, তারপরে ওদের আহারগুলো রেডি করে দিত, এগুলো করতো। কিন্তু সেগুলো তারপরে মসজিদে কিন্তু মেয়েরা ছেলেরা একসাথে নামাজ পড়তো, এই যে কেন কাবা আমরা হজ করতে যাই নারী পুরুষ একসাথে, এ ছিল। কিন্তু এগুলো ডিভাইস করছে ওরা, বসে যত শয়তানি বুদ্ধি আছে না সব মাথায় ঢুকছে এই ধোঁকাবাজিরা। এই জন্য দেখবেন নিজেদের মধ্যে অসংখ্য দল মতে বিভক্ত। যেমন মনে করে যে শিয়া, সুন্নি, মুতাজিলা, খারিজি, রাফেই, দ্রুজু, শান্ত, ইজিদি, বাহা, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তুরিকত, উকিকত, শাফেই, মালিকি, হাম্বেলি, হানাফি, তারপরে দেওবন্দি, সাতপন্থী, জুবাইরপন্থী, আহলে হাদিস, আহলে কোরআন থেকে শুরু করে
এ কটা আছে 4 5 20 আর 30 32টা বলে ফেলালাম, তাই না? এভাবে দেখবেন যে আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে 70টার মতো ইসলামিক রাজনৈতিক দল আছে, অথচ দল থাকার কথা একটা। কারণ আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই পৃথিবী, একই আলো বাতাস ভোগ করি, তাই না? আমরা মুখ দিয়ে বাতাস নেই, পিছন দিয়ে বাতাস ছাড়ি, তাই না? একই তো নিয়ম, কিন্তু এই ধর্মের বেলা ভিন্ন। মনে আছে না? কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম মোদের, এক মায়ের সন্তান। ভিদাভেদ বাইবেল কুরআন, ভিদাভেদ শুরু হয়ে গেল এখানে। ভিদাভেদ বাইবেল কুরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। আমি বারবার এই কথাটা বলি, পৃথিবী আসবে শান্তি কবে? যদি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একজামত হবে, শান্তি আসবে। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকের ধর্মই সত্য সুন্দর কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, কিন্তু বাস্তবে আপনি কোনো ধার্মিক পাবেন না সহজে। হ্যাঁ, সব ধোঁকাবাজ। বুঝছেন? বেশিরভাগ ধোঁকাবাজ, সব ধর্মে আছে এগুলো। অতএব আসুন আমরা মানুষ হই, মানবিক হই। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ পদবাচ্যের যোগ্য হওয়া যায় না। মানবিক গুণাবলী তিল তিল করে বিন্দু বিন্দু অন্তর করে তারপরে মানুষ হইতে হয়। আর ধার্মিক কানে কানে একটা ফু দিলেই, মন্ত্র পড়ে দিলেই কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ জেসুইট, কেউ পার্সিক, কেউ তাও, কেউ সিন্তু, কেউ বাহাই, কেউ ক্যালটিক, কেউ আহুরা মাজদা ইত্যাদিতে হয়ে যায়। অতএব আপনি কি করবেন এটা আপনার ব্যাপার। আমি আসি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।